গণভোট আগে না পরে এ নিয়ে যখন স্পষ্টতই লড়াই তর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, তখন দলের প্রধান কার্যালয়ে এনসিপির আহ্বায়কের এই সংবাদ সম্মেলন। নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও সমস্যা নেই যদি এই সনদের আইনি ভিত্তি রচিত হয়। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। সংস্কারের আইনি ভিত্তি অর্জনের জন্য সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াকেই সমর্থন করে এনসিপি, যেখানে 270 দিনের মধ্যে সংবিধানে সংস্কার বিল যুক্ত হবার বাধ্যবাধকতা রয়েছে। নাহিদ ইসলামের কাছে প্রশ্ন ছিল, যদি চূড়ান্ত আদেশে তা না থাকে তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ যায়, তার কোনো ধরনের রাজনৈতিক ইভেন কি আইনি সাংবিধানিক বৈধতাও নেই এই ধরনের কোনো আদেশ জারি করার। ফলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই আদেশটি জারি করতে হবে। নির্বাচনী জোট প্রতীক নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। আওয়ামী ফ্যাসিবাদ থেকে একেবারে বাংলাদেশকে বের করে আনা, বৈদেশিক আধিপত্যবাদ থেকে বের করে আনা এবং একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, এই দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে, এইরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয়, তাহলে সেটা আমরা বিবেচনা রাখবো। সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে। নোট অব ডিসেন্ট সব দলেরই আছে, তাই সেটি গণভোটে দেবার দাবি যৌক্তিক নয় উল্লেখ করেন নাহিদ ইসলাম। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন হিসাবে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে তার ছবি প্রদর্শনের বাধ্যবাধকতা সংবিধানে থাকতে পারে না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন হিসেবে তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা। ফাউন্ডার হিসেবে মনে করি না, তবে তার